ভয়ঙ্কর ভাঙন, ভয়ঙ্কর ভয়ঙ্কর ধুলির সাথে। ওরে বাপরে, গর্ত দেখ, গর্ত 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 কত আছে। ওরে বাপরে, গর্ত কত আছে দেখ। মালদা জেলার গঙ্গাপাড়ে শ্রীকান্ত টোলা ও মুলিরাম টোলায় শুরু হয়েছে ভয়াবহ আকারের গঙ্গা নদীর ভাঙন। গঙ্গার সর্বনাশা রূপে ধ্বংস হল শ্রীকান্ত টোলা গ্রামটি। চোখের সামনে সর্বনাশা গঙ্গা সবকিছু গিলে নিচ্ছে। মুহূর্তের মাঝে বিলীন হয়ে যাচ্ছে বাড়ির আঙ্গিনা, বড় বড় তাল গাছ, বেশ কিছু বাড়ি, এমনকি কয়েকটি মন্দিরও রক্ষা পায়নি এই গঙ্গার ভয়াবহ ভাঙন থেকে। ওরে বাপরে, গর্ত দেখ, গর্ত 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 কত আছে। ওরে বাপরে, গর্ত কত আছে দেখ। ওরে বাবা রে, দেখছিস গর্ত কত কি আছে দেখ। এক সময় শ্রীকান্ত টোলা আর মুলিরাম টোলা ছিল একে অপরের প্রতিবেশী, কিন্তু গঙ্গার ভাঙ্গন তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। যে পথ দিয়ে তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত, সে পথ এখন গঙ্গার জলে বিলীন হয়েছে। গ্রামের পর গ্রাম গঙ্গা গ্রাস করে চলেছে। যারা এককালে সম্পূর্ণ কৃষক ছিল, তারা আজ ভূমিহীন অসহায় মানুষ। কেউ আশ্রয় নিয়েছে বাঁধের ধারে, কেউ বা দূরের শহরের শ্রমিকের কাজ করছেন, আবার অনেকেই আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিচ্ছে। গঙ্গা নদীর ভাঙ্গন শুধু মাটি আর বাড়ি কেড়ে নিচ্ছে না, বরং কেড়ে নিয়েছে মানুষের মন থেকে শান্তি আর নিরাপত্তা। দেখো খেলাটা, কলম সিদ্ধা বসে এটা দেখো আমি সরি আই কলম বসে প্রতি বছর বর্ষা এলে নতুন করে আতঙ্ক গ্রাস করে নদী তীরের বাসিন্দাদের। কখন তাদের শেষ সম্বলটুকুও নদী গর্ভে চলে যাবে, এই ভয় নিয়ে দিন কাটে তাদের। শ্রীকান্ত টোলা আর মুলিরাম টোলার গল্প শুধু দুটি গ্রামের নয়, এ হলো গঙ্গা ভাঙ্গনে সর্বশান্ত হওয়া হাজারো মানুষের নিরন্তর সংগ্রামের এক গল্প। আর এসবের মাঝে একদল লোক আছে যারা বাঁধের নামে কোটি টাকা আত্মসাৎ করে চলেছে। ভাঙ্গন হলেই যেন তাদের ইনকামের পথ খুলে যায়। একদিক দিয়ে হাজারো মানুষ ঘরছাড়া হয়, আর অন্যদিকে গ্রাম পঞ্চায়েত, সরকারি কর্মকর্তা আর নেতাদের পকেট ভারী হয়। দুর্নীতির বেড়াজালে আটকে আছে গ্রামের এসব ভাঙ্গন কবলিত মানুষগুলো। যদি শ্রীকান্ত টোলার বাকি অংশটুকু বাঁচাতে হয়, তাহলে অতি দ্রুত ভাঙ্গন কবলিত জায়গাগুলিতে শক্তভুক্ত করে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় মালদার মানচিত্র থেকে হারিয়ে যাবে শ্রীকান্ত টোলার। এটা যাচ্ছে, এটা এই যে তার আছে না এখানে, ওটা টেনে নিচ্ছে। এটা আর করবে না এখন, এইটা নিয়ে যাবে। শ্রীকান্ত টোলার মুলিরাম টোলার গল্প শুধু দুটি গ্রামের নয়, এ হলো গঙ্গা ভাঙ্গনে সর্বশান্ত হওয়া হাজারো মানুষের নিরন্তর সংগ্রামের এক গল্প। আর এসবের মাঝে একদল লোক আছে যারা বাঁধের নামে কোটি টাকা আত্মসাৎ করে চলেছে। ভাঙ্গন হলেই যেন তাদের নিয়ে যাবে এটা। একদিক দিয়ে হাজারো মানুষ ঘরছাড়া হয়, আর অন্যদিকে গ্রাম পঞ্চায়েত, সরকারি কর্মকর্তা আর নেতাদের পকেট ভারী হয়। দুর্নীতির বেড়াজালে আটকে আছে গ্রামের এসব ভাঙ্গন কবলিত মানুষগুলো। যদি শ্রীকান্ত টোলার বাকি অংশটুকু বাঁচাতে হয়, তাহলে অতি দ্রুত ভাঙ্গন কবলিত জায়গাগুলিতে শক্তভুক্ত করে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় মালদার মানচিত্র থেকে হারিয়ে যাবে শ্রীকান্ত টোলার। শেষ
শান্তিপূর্ণ ভাবে কেটে গেল রে। অনেক গর্ত আছে তো, সোজা ঢুকে যাচ্ছে। ওই যে ওইটা বসলো, ওই যে ওই গাছটা বসলো। নাকলাসটা পড়ে যাবে, নাকলাসটা পড়ে যাবে। কই ও বড় নাকলাস পড়ে যাবে। ও পড়ে গেল, নাকলাস পড়ে গেল, এখন পড়বে। অনেক নারকেল আছে তো। চলেন নারকেল এখান থেকে। অনেক ডাব আছে। না নারকেল পড়ো না, পড়ে যাবে, পড়ে যাবে। পড়ে গেছে, এক্ষুনি পড়বে। যে পড়ছে পড়ছে। টার্গেট করে আছে এই জায়গা, টার্গেট করে আছে এই জায়গা। এইটাকে নিচ্ছে, দেখো নারকেল। দেরি করবে না, ঘরটা দিয়ে একটু খাইয়ে রেখে দেবে। এই চলে গেল চোর আজকে গঙ্গা কাটছে শ্রীকান্তপুলাতে। নদী কাঠ ধীরে ধীরে গাছটি চলে গেল।